আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একবার নয় দুবার নয় 7 থেকে 8 বার গেছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ফুরফুরার উন্নয়নের জন্যে, ফুরফুরায় যেভাবে উন্নয়নের কাজ হয়েছিল বা যেভাবে উন্নয়নের নাম দিয়ে দুর্নীতি হয়েছিল, কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছিল, আমি প্রসেনজিৎ বাগকে অনুরোধ করব তিনি যেন এই ফুরফুরার উন্নয়নের যে দুর্নীতিটা হয়েছিল, এই দুর্নীতি, এই টাকা হচ্ছে ফুরফুরাবাসীর টাকা, জাঙ্গিপাড়া জনসাধারণের টাকা, এই জনসাধারণের টাকাটা যেন প্রসেনজিৎ বাগ উনি যেন মানুষকে বুঝিয়ে দিতে পারে এবং যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, যারা দুর্নীতি করেছে তাদের যেন কঠিনভাবে শাস্তি হয়, এইটা ফুরফুরাবাসী দেখতে চায় এবং জাঙ্গিপাড়ার মানুষ দেখতে চায়, জানতে চায়, যারা বহুদিনের ব্যথা নিয়ে ভুগছিল। জাঙ্গিপাড়ার মানুষ, ফুরফুরার মানুষ, আশপাশের মানুষ বহুত দিন ধরে ব্যথা ছিল, যেভাবে অরাজকতা হয়েছিল, এই অরাজকতাটা যেন প্রসেনজিৎ বাগকে আমি অনুরোধ করব তিনি যেন নতুন আমাদের এমএলএ হয়ে আসছেন, তিনি যেন এর মানুষের কাছে যেন সত্যটা যেন পরিষ্কার করে দেয়। বর্তমান বিজেপি সরকারে আসার পরে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে, কিন্তু বিজেপি যারা এমএলএ বা প্রতিনিধি জয়ী হয়েছেন তাদের কিন্তু নেতিবাচক যে মনোভাব, সেই মনোভাবকে প্রশংসার, যথেষ্ট প্রশংসার। আজকে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, বিজেপি আসার পরে যেভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত বিজেপির যারা উপর নেতৃত্বের মধ্যে আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যেমন আমার শুভেন্দু দা আছেন, এইদিকে হচ্ছে আপনার সুমিত ভট্টাচার্য আছে, আমাদের দিলীপ দা আছেন, এনারা যেভাবে বার্তা দিচ্ছেন, ওনারা বার্তাটা আমার খুবই ভালো লেগেছে। আর এইটাই হচ্ছে পশ্চিমবাংলার মানুষের মনের কথা, যে সম্প্রীতির বার্তা। আজকে সুমিত ভট্টাচার্যের সঙ্গে আমি দেখছিলাম, সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে উনি বলছেন রাজনীতি করো, কোনো ধর্মকে সামনেকে টেনে নয়, রাজনীতি করতে বলছে। কোনো একজন, কোনো মুসলিম হোক, হিন্দু হোক, যে কোনো দলের হোক, তাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন না হয়। কিন্তু আমার প্রশ্ন কাদের কাছে জানেন? আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী নাই, আজকে তো মুখ্যমন্ত্রী চলে গেছে, আজকে নতুন সূর্য উদয় হয়েছে। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাইছি, এরা কারা? যাদের এখানে বিজেপি চাইছে না, যাদের কথা বিজেপি কঠিনভাবে, বিজেপি থেকে, প্রশাসন থেকে কঠিনভাবে বলেছেন যে কোনো অশান্তি চলবে না, এই অশান্তিটা কারা করছে? এটা তো বিজেপি নয়। যারা বারাসাতে যে মসজিদের গেটকে ভেঙে দেওয়া হয়েছে এবং জয় শ্রীরাম নারা দিয়ে, পবিত্র নামের নারা দিয়ে, এটা বিজেপি পছন্দ করছে না। বিজেপি পরিষ্কার বলছে, শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলছে যে এটা আমাদের নয়, আমরা করিনি এইটা। তাহলে কারা? এরা কারা? আমার প্রশ্ন এইটাই। মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিল টিএমসি দল, তখন এরকম হয়েছিল, এই ধরনের ভাঙচুর হয়েছিল, মারধর হয়েছিল, তখন কারা? এরা না বিজেপির, না মুসলমান, না হিন্দু, না কোনো দলের। এরা হচ্ছে কারা? আজকে এরা হচ্ছে দুষ্কৃতী, এরা সন্ত্রাস, এরা আমাদের ঐক্যকে নষ্ট করছে, হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বকে নষ্ট করছে। একজন মুসলমানের, এই যে আপনি চিন্তা করুন, ফুরফুরা শরীফের দাদা পীরের ফুরফুরার গেটের নামে গেট আছে, এই ফুরফুরা নামের গেটটাই যদি কেউ এসে ভেঙে ওখানে যদি মা কালী দুর্গা যদি গেট করে, সাধারণ একটা অশান্তিমূলক হবে। আজকে যদি কোথায় কোনো জায়গায় মা কালীর যদি গেট থাকে,